हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। কি আশ্চর্য, দুরূদ পড়বে নবীর উপরে, এটাও ধাক্কা দিয়ে বলতে হবে, তারপরে খুব কষ্ট লাগে এগুলো। এদিকে বলে সব রসুলের আশেক না চাপাবাজ। হ্যাঁ, দরুদ পড়লেন না আপনারা, আপনারাও তো চাপাবাজ। দরুদ শরীফ পড়লেন না কেন? এটা কোনো বাবার দেওয়া সম্পদ নাকি? এটা অমুক দল পড়বে আর কেউ পারবে না। কপালে দুর্গতি তো এই জন্যেই, আমল সাইরা দিছে এই জন্য দুর্গতি। এদেশে মাদ্রাসা আলেম ওলামা কম। হ্যাঁ, এরপর অশান্তি কেন এত? বাইরের মানুষের গাইলেবেন কি? নিজেদের আমলের হালাত যদি এমন হয়, সবাই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। জীবনে কিছু যদি আমল করতে না পারেন, আমার অনুরোধ থাকলো, কিয়ামতের দিন দেখা হবে, অন্তত দরুদের আমলটা কাজ লাগাইন, কাম হইব, অনেক লাভ। অন্যদেরকে ধাক্কা না দিয়ে নিজে দরুদের আমলটাকে নিজের জীবনের পাথেও বানায় না। সব সমস্যার সমাধান দরুদ শরীফ। মানে ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন। অসুস্থতা, দরুদের আমল করেন। চাকরির সমস্যা, দরুদের আমল করেন। আমার আম্মায় আজকে ফোন দিয়ে কয়, মানে আমল করে আমার জিগায়, এই দুরুদ ওই দুরুদ, কয়েকটার কথা কয়ে কয় এটার ফজিলত কি? আমি কি, আপনি যে নিয়তে পড়বেন সব নিয়ত পূরণ হবে দরুদের দ্বারা। বড় দামি এক সম্পদ, বুঝেন না। কলবে কালো পর্দা লাগাইছেন তো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, তো দরুদের মূল্য কিভাবে বুঝবেন? যার নাক ঠিক নেই তার কাছে কুমিল্লার রসমালার মজা কিভাবে আসবে, ঘ্রাণ কিভাবে আসবে? আল্লাহ আল্লাহ বেশি বেশি আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন। এখন যেভাবে সেভাবে রাখুন। কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। খালি দরুদ পড়বেন না, একটা লাইন মতো পড়বেন। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। কতবার? কমপক্ষে। এবং শর্ত 2টা, বিড়ি টানবেন আর দরুদ পড়বেন। হ্যাঁ, আপনাকে এই অঞ্চলে তো আবার খুব আশেকে রসুলরা বিড়ি টানে বেশি। কি মজা পায় আল্লাহই জানে। আল্লাহ হেদায়াত দান করে।
আমি মাঝে মাঝে বলি না, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, কোনো কাম নাই তো, অনর্থক যেটা কোনো লাভ নাই, ক্ষতি, এটা নিয়ে পাগলের মতো দৌড়ায়। মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে সব তাড়াতাড়ি মরার মেশিন। এই যে মোবাইল হাতে নিয়েছে, মানে দ্রুত মরার একটা মেশিনের নাম মোবাইল। তাড়াতাড়ি মরবা, তাও কেমন মরণ যে কারো থেকে বিদায় নেওয়ারও টাইম নেই, মানে পড়বা আর মরবা। বলবে এটা আবার কেমন মরণ? হ্যাঁ, নতুন ভাবে একটা নতুন কেমন মরণের রোগ আছে। হঠাৎ রোগ নাই, মরে গেছে। কি হঠাৎ মরলো কেন? নতুন এক হঠাৎ রোগ জন্ম নিছে। কি কথা কেন? হঠাৎ মরে গেছে। কি রোগে? স্ট্রোক করেছে। এই মোবাইলে আরো দেখো, আকাম আরো করো, সারা রাত মোবাইল দিয়ে ঘরের মধ্যে জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা করো, আরো মরবা, নিজেও মরবা, বংশের সবটিরও মাইরে থুয়ে যাবে। কারণ একটা বাবা যখন থাকে না, সংসার অন্ধকার হয়ে যায়। মা আর কি করবে? কোরআন শরীফ যদি মাথায় লইয়া 1000 বার কসম খাইয়া কই, এই জাতি মোবাইল থেকে দূরে সরবে না, আকাম করবে, প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। বলবে বক্তা বাদ দাও, আমাকে আকাম চলবে, প্রয়োজনে মরে যাবো, গাড়ির তলে ভরে মরবো, সমস্যা কি? আমি মরলে আপনার সমস্যা কি? এত কপাল পুড়ছে এখন। কত বড় বেয়াদব চিন্তা করেন যে আমি মোবাইল চালায় চাকার তলে মইরা পইরা মরি, তাতে আপনার কি? কত বড় বেয়াদব চিন্তা করেন যে মোবাইলের গোলাম কি পরিমাণ হয়েছে। গুনাহ করতে 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 এতটা নষ্ট হয়েছে, যখন ভালো কথাটা সে গ্রহণ করে না, উল্টা আরো বেয়াদবি করে। এই যে বলছি না, অনেকে মন্তব্য করবে আমি মরলে আপনার কি, আপনি আমার খাওয়ান দিবেন নি, বাস বলে ফেলবে। এরকম বহু বেয়াদব আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আজকের এই মাহফিল যাদের আয়োজনে আল্লাহ পাক সবাইকে কবুল করেন, এই মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। তো কয়শবার দরুদ পড়বেন দৈনিক? তাও কিন্তু বলছি কমপক্ষে, আরো বেশি, কমপক্ষে 300 বার। আর যত দরুদ পড়বেন এর মধ্যে শ্রেষ্ঠ দরুদ, নামাজে যে দরুদ পড়ি এইটি হলো শ্রেষ্ঠ দরুদ। এটা পড়তে পারলে আরো লাভ। সময় কম থাকলে সংক্ষিপ্ত আকারে পড়বেন। তবে শর্ত 2টা। 1 নাম্বার শর্ত, ধ্যান ও খেয়ালে খুব নির্জনে পড়তে হবে। 2 নাম্বারে পবিত্র অবস্থায় পড়তে হবে। নির্জন সময় কখন? আমার দৃষ্টিতে 2টা সময়, ঘুমের আগে বিছানায় বসে অথবা ফজরের পরে, এছাড়া নির্জন সময় নেই। বিছানায় বসে অজু সহকারে তসবিহ হাতে নিয়া, কি হাতে নিয়া? তসবিহ। বহু ভেজাল, বাংলাদেশে ধর্ম নিয়ে এই পরিমাণ ভেজাল, সারা দুনিয়ায় এই ভেজাল আছে কিনা আল্লাহ ভালো জানেন। ধর্ম নিয়ে কে কার বিরুদ্ধে বলতে পারে? বলতে পারলেই মনে করে সে জান্নাত রেডি। বলবে তসবি টসবি লাগবে না, এটি বেদাত। কি এরা আবার হাদিসও পড়ে, কি পড়ে আল্লাহ জানে। আমরা হাদিস মানি, আর কিছু মানি না। তা হাদিসে তসবির কথা নাই? তুমি এদেশের আলেমদেরকে শুকনা পাতা মনে করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট হাদিস, ফট করে বলে ফেললো তসবিহ বেদাত। তসবিহ হাতে নিয়ে বিছানায় বসে অজু সহকারে 300 বার দরুদ পড়বেন, এই ধ্যানে যে আমি দরুদ পড়তেছি, আমার সব খবর রসুলের রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিতেছে।
আমনের মতো দাড়ি কামানেওয়ালা নাপাক মানুষের কাছে রসুল আসবে এই ধারণা করাও গুনাহ। রসুল এত ঠেকে না, আমনের মতো ঘুষখোরের কাছে রসুল আসবে, দাড়ি কামানেওয়ালার কাছে রসুল আসবে, মিথ্যা কথা। রসুল ঘুমের ঘরে, এটা সত্য বলে যাই, মনে রাখবেন 300 বার দরুদ পড়ে অজু সহকারে কিবলার দিকে চেহারা ঘুরে আর ডান কাতে ঘুমাবেন, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হবে। তবে সুদখোরের সাথে হবে না, ঘুষখোরের সাথে হবে না, রসুলের দুশ্মনের সাথে কোনোদিন রসুলের মোলাকাত হবে না। খবরদার, তুমি যদি বলো দেখছি, শয়তান দেখছো, রসুল না। দেওয়ানবাগি কয় না আমি দেখে ভালাইছি, নবীল উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। রসুল দেখার মতো কিছু নিয়ম আছে। রসুলকে যদি কেউ স্বপ্ন দেখে, এর নিয়ম আছে ভিন্ন। সবাইকে স্বপ্ন দেখা, রসুল দেখা আলাদা। রসুলকে যেমন দেখবে এই স্বপ্নের তাবির, রসুলকে কেমন দেখছো, ভালো তো তোমার ঈমান ভালো। যদি দেখো রসুলকে দেখছো দুর্বল, তোমার ঈমান দুর্বল। আল্লাহ আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন। এত 300 বার দরুদ একটা টাইমে ধ্যানের সাথে পড়বেন, কিন্তু অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে দরুদ, কোনো গল্প নেই, পড়তেই থাকবেন। দেখবেন চেহারায় নূর আসবে, ব্যবসায় কাস্টমার দৌড়ায় আসবে, বাতাসের মতো ঢুকবে। এটা ভাষা দিয়ে আপনাকে বয়ান করে বোঝানো যাবে না এর বরকত কি জিনিস। বুঝাইতে পারবেন বরকত? একটা গরুতে বাচ্চা দেয় কয়টা? কুত্তায় দেয় কয়টা? কি পরিমাণ গরু জবাই হয় বলে? কোটি কোটি গরু জবাই হয়। কুত্তা কয়টা জবাই হয়? হ্যাঁ, তাহলে একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরু দেয় একটা। এরপরও কি গরু বেশি না কুকুর? কি বেশি? কুকুর। কারণ বরকতের কথা আমি কম, কারণ আমি আল্লাহ মানি, রসুল মানি। তুমি আল্লাহ মানো না, রসুল মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তুমি যুক্তিবাদী, যুক্তি দাও। তুমি আল্লাহর বরকত বইল না, তোমার মুখে এটা সাজে না। তুমি যুক্তিবাদী, যুক্তি দাও। তোমার বুদ্ধি সব বুজুর্গ, মাথায় কিচ্ছু নাই, সব বোকা। তুমি খুব বুদ্ধি লয়ে ঘুরো, দাও বুদ্ধির জবাব দাও। গরু বেশি কেন? যুক্তি দাও। তোমার থেকে এই কথা শুনতে চাই না যে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত আমরা বলবো, কারণ আমরা আল্লাহকে মানি, আমরা রসুল মানি। আমরা চাকরির গোলামি করি না, আমরা মানুষের গোলামি করি না, কোনো নেতার গোলামি করি না, কোনো নেত্রীর গোলামি করি না। আমরা কার গোলামি করি? এ কারণে নেত্রী যাবে, আমরা যাব না। এ দেশ থেকে নেতা ভাগবে, আমরা ভাগবো না। কারণ আমরা কার গোলাম? আল্লাহ আছেন যতদিন, আমাকে হায়াত যতক্ষণ আছে, আমরা সম্মানে থাকবো ততদিন। আর তুমি মানুষের গোলাম, মানুষ থাকবে না, তুমি নেই। নেতার গোলাম, নেতা নাই, তুমি নেই। নেত্রীর গোলাম, নেত্রী নেই, তুমি নেই। মাস্তানি বাদ দাও। বহু মাস্তান বিল্ডিং ধুয়ে জঙ্গলে ঘুমায়, লাভ কি? মাস্তানি কইরো না, খবরদার। যদি মাস্তানি করো, গাট্টিটা রেডি রাখো, কোন দিন তোমারও জানি আবার দৌড় দেওয়া লাগে। গাট্টি রেডি রাখো। চিনো না এখনো বাংলাদেশের মুসলমানের? মুসলমান খুব ঠান্ডা মানুষ, এটি গরম হইলে নিভানের আগুন পানি দুনিয়ায় নেই। খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন। সব সময় দরুদের আমল করবেন ইনশাআল্লাহ। আবার বাথরুমে গিয়ে কইরেন না। বাঙালি তো বড় খারাপ, যেটা বাধা দেবে সেইটা বেশি করবে। কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ, কা আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। এগুলো বাঙালি। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরে করবে কেউ? না না, হ্যাঁ না। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ, মাগরিবের পরে বসবো, বিশাল যানজট ঝামেলা।
আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। তো সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো, বেশি না। বয়ান তো আপনারা জানেন, কি বয়ান করব বলেন তো? দরকার আমলের বয়ান তো সবাই জানেন। গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, লুড্ডু খেলা হারাম, ক্যারামবোর্ড খেলা হারাম। বলেন এগুলো আপনারা জানেন না? তো এডি তো আমরা ঘুরে ফিরে কম, আর কি। নতুন ভাবে তো কোনো বয়ান আসমান থেকে আসবে না, ফাঁকে ফাঁকে তুই একটা কেচ্ছা কাহিনী কম। এই তো কেচ্ছা কাহিনী না কইলে তো আমার নামটা জিন্দা থাকে না। তোমরা যে বারবার বলো হাফিজুর রহমান এলেম কালাম কিছু নাই, শুধু কেচ্ছা কাহিনী কয়, তো দুই একটা কেচ্ছা কাহিনী না কইলে তো আর আমার নাম জিন্দা থাকবে না। তুমি বেয়াদব কদ্দুর আগাইছো, তোমার হিসাবটা তুমি কইরো, তোমার বিবেকের কাছে রেখে গেলাম। তুমি জাহেল, তুমি মূর্খ, তুমি ইসলাম সম্পর্কে পৃথিবীর নিকৃষ্ট মূর্খ। না হয় তুমি আলেমের ব্যাপারে মন্তব্য করতে পারো না, অবশ্যই তুমি মারাত্মক কারো বরদোয়া পাইছো। কারো কপালে অভিশাপ না থাকলে সে আলেমের বিরুদ্ধে পিছনে লাগে না। ও অভিশপ্ত কপালওয়ালা বেয়াদব যারা, ওরাই আলেমের পেছনে লাগে। তো যে আয়াত পড়লাম তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবী বললেন সাহাবা, অধীনস্থ যাদের লোক থাকে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, গার্ডিয়ান অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীনে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেকটা স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন। প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। বুঝেন না? মুসল্লিদের দায়িত্বশীল কি কমিটি না ইমাম? তা কমিটি কেন? তো কমিটির দায়িত্ব হইল মসজিদ মেরামত করবে, বিল্ডিং এ রং লাগাইব, দোতলারে তিনতলা বানাইব, এই দায়িত্ব কমিটির। কিন্তু এখন মাস্তানি এত বাড়ছে যে মসজিদ বাদ দিয়া মুসল্লি শুদ্ধ ইমাম খতিবেরও চালাইতে চায়, মাস্তানি করে কমিটি। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি, ঝামেলা এই জায়গায়। কির হাতে কি? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল বলে 1 সেকেন্ডের আমানত সম্ভব না। হ্যাঁ, তবে পেটে আমানত রাখা যাবে, ভেতরে বাইরে না। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন, ধর্মের চাবি হারামখোর সুদখোরের হাতে দেওয়াটাও তেমন। আরে হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কথা বলেন না কেন? কে দিছে? এই হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আল্লাহ। চিন্তা করেন, এর দূর জ্ঞান ঠিক নেই। আপনারা শয়তান। চেয়ারম্যান বানাইছে কি? শয়তান না আপনারা? তা আপনারা শয়তান। মসজিদের সভাপতি বানাইছে আপনারা, তা আপনারা শয়তান। খারাপ কন্যা ভিতর তো বের হয়ে গেছে আসল কথা। এই জনগণ, এই হারামখুরি জনগণ প্রার্থীর টাকা খাইছে না ভোটের আগের রাত্রে, খাইয়ে আরে উড়াইছে চেয়ারে। এলাকার বড় দামি
এরে বানাইছে সভাপতি। দামি হইলো কেমনে? অনেক বড় ভিআইপি। বুঝলা কেমনে? অনেক টাকাওয়ালা। এত টাকা পাইল কই? যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর। বুঝেননি? আল্লাহ হেদায়েত দান করে। হায় হায়, জনগণ যদি হারামখোর হয় নেতাও হারামখোর হবে। লিখে রাখবেন কথাগুলো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে তাদের নেতাও নামাজি হয়। এটা বিস্তারিত বুঝাবার সময় নেই। তো আল্লাহ বলেন, নবী বলেন, দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। কোন কমিটির লোক মুসল্লিদের দায়িত্বশীল না, এরা মসজিদ মেরামতের দায়িত্বশীল। মুসল্লিদের ধর্মীয় বিষয় টোটালটাই দায়িত্ব পালন করবে ইমাম ও খতিব। নামাজের টাইম কখন হবে, একামত কয়টায় হবে, আজান কত টাইমে হবে, ইফতারি কখন হবে, বয়ান কত টাইম হবে, নির্ধারণ করবে মসজিদের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি ইমাম ও খতিব। এগুলো চলে? হ্যাঁ, আমি হাফিজুর রহমান কইয়া যাই, এ কোনো মসজিদে যদি কোনো খতিব কয়, ইমাম কয়, সূর্য ডুবার আগে নাই। ওই যে শিয়ালের হাতে মুরগি। হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। কি করবেন না? বয়ান করবেন, রাজনীতি করবেন না। ওলামায়ে কেরাম রাজনীতির বয়ান যদি করেন, কোরআন থেকে ওই কথাই বলেন। সুলাইমান নবী দেশ চালাইয়া যে রাজনীতি করছেন, কোরআনের তাই বলেন। ইউসুফ নবী মিশর চালাইছেন, কোরআনে ঘটনা নাই? ওলামায়ে কেরাম তো তাই বলেন। চান্দাবাজি আর ধান্দাবাজির কথা তো বলেন না। এরপরও যদি বলেন হবে না, তো মেনে নিলাম, আধা মিনিট কোন রাজনীতির চলবে না। কিন্তু প্রশ্ন, সেই স্টেজে নেতাদের বক্তব্য হয় কেন? পোস্টারে নাম আসে কেন? মসজিদে চলবে না রাজনীতি, সেখানে ভোট চাওয়া হয় কেন? গরম বাতি মিলাই বেজা। আর কত মুসলমান এত টেনশন কেন? এ দেশ আমার, এ দেশ আমার, আমি এদেশের জন্মভূমির আমি সন্তান। এদেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান সর্বোচ্চ লেভেলে আছে। অতএব মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যে বলবে সে মুসলমানের কাতারে তাকে রাখার কোনো সুযোগ নেই। ভয় পাও কেন? ভয় পাই তো হারাম কথা আমিও খাইছি। ভয় তো এই জায়গায়, তোমার স্ত্রীও দিন তুমি হুকুম দিবা নামাজ পড়ো, পর্দা করো, তুমি হুকুম দিতে ভয় পায় কেন? ওই যে যৌতুকের নামে বউয়ের থেকে পায়খানা খাইছি না, এই জন্য একটু দুর্বলতা রয়ে গেছে। এই জন্য বউরে অর্ডার দিতে পারে না। আছে না নাই? কি খাইছে? কি যৌতুক? যৌতুক খাইছিনি? আপনাকে কসবা এলাকায় নাই? কথা সত্য কথা বলতে টেনশন করেন কেন? যৌতুক আছে তো। যেই বিয়ে যৌতুক হয়, ওই বিয়ের সংসারটা কেন শান্তির সংসার হবে বলেন? এ সারা দুনিয়ার হুজুরেরা দোয়া করলেও তো কাজ হবে না। যৌতুক যারা খায়, যারা নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ডাকাত, চোর, ছোট লোকের বাচ্চা, ফকিন্নি। এদের মতো মানবতার দুশ্মন। এরা দেশের দুশ্মন, নারীর দুশ্মন, আমার রসুলের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। এদের মতো ইতর, এদের মতো ছোট লোক, এদের মতো ফকিন্নির বাচ্চা, এদের মতো বেলাজা, এদের মতো বেহায়া ডাকাত জমিনে আর কেউ নাই। আরো কি কইলে লজ্জা হবে? দুই একটা ভাষা আমারে শিখা।